Ayan. Kasi the whole Sir. Thank you, sir. সরকারি জায়গার উপরে যে গাড়ি পার্কিংটা ও পার্কিং গুলোর সামনে অলরেডি ওইখানে লেখা হচ্ছে নিবন্ধন না স্যার এই সমস্ত নিষ্পত্তিগুলো নিয়ে স্যার বাড়াবাড়ি সম্মানী মানুষদের সম্মান গ্রহণ করা হয়েছে স্যার এগুলো লুৎফর রহমান কাজল ভাই কক্সবাজার মাটি ও মানুষের নেতা। কক্সবাজার ইনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের এবং ইনার রাজনৈতিক জীবনের ইনি আজকে 45 বছর রাজনৈতিক জীবনে ইনি ছাত্রদল করেছে, যুবদল করেছে, বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিশেষ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নেতা হওয়ার পরেও ইনি দীর্ঘ রাজনৈতিক জীবনে ইনার ন্যূনতম একটি ন্যূনতম ইনাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা একটা ভিত্তিহীন নিউজ করেছে এবং এর আমার মালিক জসিম কাজল ভাইকে মিথ্যা ভিত্তিহীন ভুয়া একটা প্রশাসনমূলক একটা ভিত্তিহীন নিউজের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। কাজল ভাই মাটির মানুষ, কক্সবাজার আপন মানুষ জানে কাজল ভাই কীরকম। কাজল ভাই কক্সবাজার তৃণমূল বিএনপিকে যেভাবে সুসংগঠিত করে রেখেছে এটা বলার মতো না। আপনারা সবাই জানেন কাজল ভাই হচ্ছে কক্সবাজারের তৃণমূল বিএনপির প্রাণ। কাজল ভাইয়ের উপর যদি এরকম কিছু ন্যাক্কারজনক যদি কোনো কিছু হয় কক্সবাজার মানুষ মেনে নেবে না। অবিলম্বে জসিমকে 24 ঘন্টার মতো গ্রেপ্তার করা হোক, এটা দাবি করছি কক্সবাজার জেলা ছাত্রদলের পক্ষ থেকে। আজকে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে একটা স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপি বিষয়টা হচ্ছে বিগত কয়েকদিন আগে রামাদা হোটেলের অংশীদারদের মধ্যে একটা সমঝোতা করার জন্য উভয় পক্ষ এমপি কাজল সাহেবের কাছে আসেন। উনি তাদেরকে পূর্ব থেকে চিনতেন না, ওনারা নিজেরা সাবেক এমপি লুৎফর রহমান কাজল সাহেবের কাছে এসে সমঝোতা করে দেওয়ার জন্য ওনাকে সালিশকার মানেন। উনি সালিশ করতে গিয়ে কাগজপত্র, দালিলিক প্রমাণ, হিসাবত সাপেক্ষে যেভাবে সিদ্ধান্ত দিতে হোক সেভাবে সিদ্ধান্ত দেওয়ার পূর্বে শর্ত হলো যে একজন অংশীদার জসিম উনি জেলে ছিলেন, আর এক অংশীদার রফিকের মামলায় তাকে আগে মুক্ত করতে হবে, তখন উভয়ে বসে একটা সমঝোতা হবে। এমপি সাহেবের পরামর্শে রফিক সাহেব এই জসিম সাহেবকে জেল থেকে নিজে
তদবির করে বের করেন। বের করার পর জসিম সাহেব এখন উল্টে গেছেন, উল্টা এমপি সাহেবের বিরুদ্ধে উনি সমালোচনা মুখর হয়েছেন, মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এবং এই এমপি সাহেব এখানে কক্সবাজার সদর রামু ঈদগার রাজনীতি করতে গিয়ে এত বছর ৪৫ বছরের রাজনৈতিক জীবনে এমপি সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের কোনো বদনাম নাই, সেখানে তারা নিজেদের স্বার্থ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে উল্টো এমপি সাহেবকে জড়িত করেছে। এমপি সাহেবের মানহানিকর বক্তব্য দিয়েছে, এমপি সাহেবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সেই জন্য আমরা মনে করি একজন পরিশীলিত রাজনীতিবিদের বিরুদ্ধে এভাবে যে কেউ বলে যাবে এটা হতে পারে না। তাই আমরা ইতিমধ্যে এমপি সাহেবের পক্ষ থেকে সেই জসিম, যিনি আমাদের একজন অংশীদার, তার বিরুদ্ধে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, লিগেল নোটিশ দিয়েছি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে। এবং প্রশাসন যেন, জেলা প্রশাসন যেন সে বিষয়ে তৎপর হয়, সে বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয়, মানহানিকর অবস্থা থেকে যেন আমাদের এমপি, সাবেক এমপি লুৎফর রহমান কাজল সাহেবকে উদ্ধার করেন এবং এই ধরনের অপতৎপরতা যেন কেউ কোনোদিন আর চালাতে না পারে। অন্য যে কোনো সম্মানী ব্যক্তির বিরুদ্ধে, যে কোনো সুনাগরিকের বিরুদ্ধে যেন যে কেউ যখন তখন যে কোনো বিষয় নিয়ে মানহানিকর কোনো অবস্থা সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা স্থায়ীভাবে একটা সমাধান চেয়ে, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মাননীয় জেলা প্রশাসন মহোদয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা চাই ভবিষ্যতে যেন এ ধরনের আর কোনো খারাপ উদাহরণ সৃষ্টি না হয়, পুনরাবৃত্তি না ঘটে। এই জন্য আমরা এলাকাবাসীর সহযোগিতা চাচ্ছি, আমরা সকল মিডিয়া ভাইদের সহযোগিতা চাচ্ছি, বিভিন্ন ধরনের মিডিয়ার সহযোগিতা চাচ্ছি, স্থানীয় জনগণের সহযোগিতা চাচ্ছি। আমরা সবাই সম্মান নিয়ে বাঁচতে চাই, আমাদের সম্মান সুরক্ষিত থাক, এই জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। গত 18 তারিখ হঠাৎ করে একদম ভোরে দেখলাম যে আমরা একটা অনলাইন একটা পত্রিকায় লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে একটা নিউজ উঠেছে। সেটার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা জানেন উনি 50টি বছর এই কক্সবাজার শহর সদর রামু সদর আসনে উনি নেতৃত্ব দিয়েছে। ছাত্রদল থেকে যুবদল থেকে বিএনপি, আজকে বিএনপির উনি নেতৃত্ব দিচ্ছে এবং জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব সম্পাদক উনি আজকে। আপনারা দেখেছেন গত স্বৈরাচার বিরোধী হাসিনা আন্দোলনে উনি এখানে কক্সবাজারের নেতৃত্ব দিয়েছে। 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন কক্সবাজার শহরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন অফিস আদালতে কোনোভাবেই আগুন দেয় নাই। ওনার নেতৃত্বে উনি সেদিন সারা রাত বের হয়ে উনি সকল নেতাকর্মীকে শান্ত করার জন্য লিপ্ত ছিল। কিন্তু কিছু ষড়যন্ত্রকারীরা আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে যে নিউজটা উঠেছে আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। গতকাল আমরা মিছিল করেছি, আজকে আমরা ডিসির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা অবিলম্বে আওয়ামী লীগের দূষর জসিমের 24 ঘন্টার মধ্যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তার সাথে সাথে আপনারা জানেন লুৎফর রহমান কাজল হতে শান্তিপ্রিয় একটি লোক। উনি বাংলাদেশে কক্সবাজার আপনারা দেখেছেন ওনার বাবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এই শিল্প হ্যাচারি মাছের জগতের মধ্যে বাংলাদেশের মধ্যে লবণ শিল্প এই বাংলাদেশে কক্সবাজারে উনি প্রতিষ্ঠা করেছে। ওনার শত কোটি টাকার মালিক, উনি কীভাবে 200 কোটি টাকার একটা অ্যাসেটে উনি দখলবাজ করবে, আপনারা সবাই এটা ভিত্তিহীন একটা নিউজ করেছেন। আপনাদের মাধ্যমে আমরা কক্সবাজারের আপামর জনসাধারণকে জানাতে চাই, আপনারাও জানেন, আপনারা গতকালকে থেকে আমাদের নিউজ কভার করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই এটা অতি অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা আছেন উনি আওয়ামী লীগের দূষর জসিমকে যেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। আপনারা দেখেছেন গত সরকারের আমলে বেনজিরের কেশিয়ার নামে উনি পরিচিত, সারা বাংলাদেশে কেশিয়ার নামে পরিচিত। উনি এখন বিএনপি দাবি করে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আপনাদের মাধ্যমে কক্সবাজারকে জানিয়ে দিতে চাই, আমরা শান্ত থাকতে চাই, আমরা অশান্ত পরিবেশ করতে চাই না। আমরা সবসময় বিএনপি শান্তিপ্রিয় দল। এই লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। যে বিষয়টা আসলে ওনার কোনো ইচ্ছা ছিল না আজকে এই বিষয়টা সমাধানের জন্য। তাদের উভয়ের কান্নাকাটি ও জসিমের স্ত্রী সহ হয়েছে
ওনাকে যেভাবে বলেছেন জেলে ছিল, ওর বিরুদ্ধে 7-8টা কেস আছে, এগুলি নিয়ে যখন তার স্ত্রী এসে যখন এভাবে বলতে তার ছেলে সন্তান আরও অনেক মানুষ চিটাগাং থেকে বলেছে, বিশেষ করে এটা আমরা জেনেছি। বিশেষ করে এখানে আমাদের আরেকজন অন্য দলের নেতা, সে আমাদের এক সময় দিয়েছিল, উনিও নাকি ওনাকে সেটা বলেছেন, এটা একটু সমাধান করে দিয়েছে। যেহেতু কাজল সাহেব নিজে এখানে সবার সাথে এ ধরনের যে সমস্যা যেগুলো হয়, আসলে উনি অতীতে অনেকগুলি এরকম সমস্যার সমাধান করেছেন। এই জন্য বিশেষ করে ওনার ওপর যখন এই দায়িত্বটা এসেছেন, উনি নিজের মনে করে এটা করতে গিয়েছেন। তবে আমার মনে হয় ও যদি জেলে না থাকতো তাহলে সবচাইতে ভালো ছিল, ও জানতো। আমরা ধরে নিচ্ছি এইটা একটা ষড়যন্ত্র, এই বিশাল এই ষড়যন্ত্রের শিকার হয়েছে। জেল থেকে আসার পরে সে হয়তো ওইটাই দায়মুক্ত হওয়ার জন্য যে তাদের যে লেনাদেনা যেটা ছিল তাদের উভয়ের মধ্যে, তাদের 2-3 জন যে তারা সিন্ডিকেট আছে এই ব্যবসা দিয়েছে, ওইটাকে যে তাদের পরিশোধ করার কথাটা উনি বলেছেন, যদি পাওনা থাকে নিয়ম মতো ওইটা পরিশোধ করার কথা যখন বলেছেন, উনি হয়তো সেটাকে এড়াই যাওয়ার জন্য আজকে আমাদের নেতাকে এভাবে আজকে জটিল একটা ইয়াতে নিয়ে গেছেন। আমার মনে হয় এটা এই দেশের একটা ছোট বাচ্চা, আজকে ছোট বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যে ডক্টর রহমান কাজল সাহেব এরকম যে তারা বলছে এটা হতে পারে না। তবে আমার বিশ্বাস এটা একটা বড় শব্দ। আমরা চাই এই যে ষড়যন্ত্রকারীরা যেন ওকে ধরে আনলে, ওকে যদি আনে আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমি মনে করি এটা সব স্বীকার করবে। এটা কারণে এটাই আমরা পেয়েছি যে আমি সবার কাছে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এসেছেন। গতকালকের নিউজও আপনারা সুন্দর আজকে আমাদেরকে এটা দেশের মানুষ অন্তত এটা জানছে, কক্সবাজারের গ্রাম অঞ্চলের মানুষ পর্যন্ত আজকে এটাকে নিয়ে চিন্তিত হয়ে এত মিথ্যাবাদ কেন দেওয়া হলো। পাশাপাশি যে এটাও আনতেছে ওনাকে এইভাবে ফাঁসানোর জন্য, যেটা রামুর যে মন্দির পুরার ঘটনা, ওইটাও ওখানে মানুষের মুখোমুখি হয়ে গেছে। তো আমরা ইনশাল্লাহ, উনি সৎ মানুষ, ওনাকে কোনোদিন এভাবে এইসব কিছু বিষয় দিয়ে ওনাকে আটকাতে পারবো না।